নাই কেউ কে আছে 12টা বছরে পুরানো জ্বালা রে জাহাবিদি বারবার জাহাবিদি সারাদিন শুধু খেলে চলবো না স্কুলে যাইতে হবো না ওই লেখাপড়া করতে হবো না কিসে লেখা কিসে পড়া গো ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা দাইমা গো
সোহাগে যাওয়ার কইতেছে ও তাই মা আমি দেখতে যাব গো শোনো তাই মা গো বাসার ছেলে সিন্ধি মুখে তো হরবার তোমার যেতে মহানগর শুনো রামবাহার রাবর গো দাদু আহাইছে ঘাট ও রাবণ ও রাবণ রাবণ বাড়ি আসো না রাবণ তুমি আবার কে ডাকো আমি দাদু গো দাদু দাদু হাদু কে লাগাইছ তুমি কাদাই একটু ধরো ধরো হাত করো আমার একটু ভেতরে নাও আর কে লাগে তোমার কাছে তো বলা যাবে না তুমি কাদাই আমি কেডা তুমি জানো না না আমি এলাম দাইমা ও দাইমা গাইমা এই গাইমা না দাইমা ও তে আমার একটু রাস্তা দাও আমি একটু ভাগ করো আমি একটু ভেতরে যাই আচ্ছা যাও এই ভাগ করছি ভিতরে যাও আয়ো আয়ো দাদু আয়ো কত কষ্ট করে বেচারা আইছে এই রে বুড়া বুড়া মানুষ হ, হ, হ। তুমি কিসের লাগে আইছো সেটা বলো আমার তুই একটু বুয়া আসো 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 আহা রে বসো বাবু আগো তুমি যদি আমার বিটি ঘাট ঘুরে দিতে না বসো তুমি আমার জন্য টিমা টিমা দিলে না কামে না তো ওরে বাবা রে আর কি লাগে আছো এটাকে কয়ে দাও শোনো রূপান আমি এসেছি ওই বাসার 12 দিনের ছেলে এই রহিমের সাথে তোমার বিবাহের পয়গাম নিয়ে তুমি খুশি মনে কবুল করো এ কি রূপান এ নিরুত্তর হয়ে রইলে যে শোনো 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 দাদু গো ও দাদু বলি যে গো মারে গো শোনো দাদু দাদু গো জোয়ার যখন আসে দাইমা গো ও দাইমা নদী থাকে ভরা গো শোনো দাইমা দাইমা গো আমার
আমি বলে কবুল না করো তাহলে যে তোমার ভিতরে প্রাণ রাই যাবে। আমার পিতা কোথায় আছে গো ও দাদু বলে দেওয়া মারে গো শোনো দাদু দাদু গো তোমার পিঠে এখন বাদশার কারাগারে বন্দি। কি অপরাধ করছে পিতা গো ও দাদু বলে দেওয়া মারে গো শোনো দাদু দাদু গো হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু মুক্তি দাও পিতারে শোনো দাদু দাদু গো এ শোনো রূপবান, তোমার ভিতরে এ মুক্তি দিবার ক্ষমতা আমার রয়ে গেব। যদি যদি তোমার ভিতরে দেখার ইচ্ছা থাকে গবু তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। চলো দাদু আমি তোমার সঙ্গে যাব আমি আমার পিতার কাছে যাব দাদু আমি আমার পিতার কাছে যাব চলো চলো যাই। উজির সাহেব, এই তো সেই নির্জন কারণ এখানে কত স্পাইয়ের বুক খালি করেছে, কত সতীশ কপালের সেতুর আমি মুছে দিয়েছি। কিছুক্ষণ পূর্বেই আপনার পরাণ পাখি চিরদিনের জন্য চলে যাবে। উজির সাহেব, আপনাকে কিছু খেতে ইচ্ছে করে, কাউকে দেখতে ইচ্ছে করে, আপনার আসামি পূরণ করবার চেষ্টা করবো। উজির সাহেব, না ভাই, আমার কিছু খেতে ইচ্ছে করছে না ভাই। আমার কোনো কিছু দেখতেও ইচ্ছে করছে না। উজির সাহেব, উজির সাহেব, একটি বার ভেবে চিনতে উত্তর দেন। উজির সাহেব, আমি অনেক ভেবে চিনতে দেখেছি ভাই। তুমি আমাকে পিতা অনুরোধ করো না ভাই। আমি তোমার চাইতে রাজনীতি কম বুঝি না ভাই। আমি ইচ্ছে করলে তোমার বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি করিনি। কিন্তু মরার পূর্বে আমার মা রূপবানকে একবার দেখে যেতে পারলাম না। ওরে ওরে মা, তুই একবার এসে দেখে যা মা।
না না না, আমি আমার মাকে আর ডাকবো না। আমার মা এসে যদি আমাকে অবস্থায় দেখে ফেলে, তাহলে আমার পাগলি মাকে ওই পাশার প্রস্তাবে রাজি হয়ে যাবে। ভাই জল্লাদ, আমাকে তুমি আর একটু সময় দেবে ভাই। ঠিক আছে ওজির সাহেব, আমি যখন আপনাকে নিয়ে এসেছি আসবার সময় মহারাজ পিছন থেকে ডেকে বলেছে যদি সসম্মানে আপনার কন্যা মা রূপবানকে ওই রহিমের হাতে তুলে দেন, সসম্মানে আমি আপনাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। আর যদি আপনি কন্যা দিতে সমর্থন হন, তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে মৃত্যুদণ্ড প্রস্তুত করুন ওজির সাহেব। নিরাশে পড়ে অতি সাধারণ প্রজাগণ, আমি এতদিন এই নিরাশে পড়ে অতিরের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের কাছে যদি কোনো ভুল বা কুবাক্য ব্যবহার করে থাকি, এই অদমজিরকে তোমরা ক্ষমা করে দিও ভাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও ভাই জল্লাদ। আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না, তুমি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলো, তা না হলে আমার মাগলি মা এসে যদি দেখে ফেলে, তাহলে যে সে প্রাণে বাদ। मेरो नामे रोना जल्लाद रे ओ जल्लाद मेरो नाम ভিতরে ছোট জল্লাদ ভাইও রে কি অপরাধ করছে পিতা গো ও জল্লাদ বলে দেওয়া মারে গো ছোট জল্লাদ ভাইও হাতে ধরি পায়ে পড়ি গো ও জল্লাদ মুক্তি দেওয়া ভিতরে শোনো জল্লাদ ভাইও রে এখান থেকে চলে যাওয়া। জল্লাদ ভাই তুমি আমার পিতাকে হত্যা করো না। ওরে মা, আর ভক্তি দেবার এখানে কেমন তো এখান থেকে চলে যাওয়া। না পিতা, আমি এখান থেকে আপনাকে দাঁড়িয়ে কিছুতেই যাব না। চলুন পিতা, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আমরা অনেক দূরে চলে যাব। কোথায় পালাবে? আমার সব পথ বন্ধ। জল্লাদ, তোমার কাজ তুমি সেরে আমি ফেলো। তাই করছি জনাব। সাহেব, শোনেন শোনেন বাদশা গো ও বাদশা বলে গয়া আরে গো শোনেন বাদশা বাদশা গো আমি তো কোনো অন্যায় করিনি রে মা। চলে যাওয়া। এখান থেকে চলে যাওয়া। কি
তোমার পিতাকে মুক্তি দেওয়া হবে না, মুক্তি পেতে পারে একটি শর্তে। শর্ত? কি শর্ত জাহাপনা? তুমি যদি আমার 12 দিনের ছেলে রহিমকে স্বামী হিসাবে কবুল করো, তবেই পাবে তোমার পিতা মুক্তি। তুই রাজি হসতে মা, তোর এই পিতার তুচ্ছ প্রাণের জন্য তুই কিছুতে রাজি হসতে মা। তোর এই পিতার জন্য। জাহাপনা, বলো মা। আমি যদি আপনার ছেলেকে স্বামী বলে মেনে নিই, তাহলে সত্যি আমার পিতাকে মুক্তি করে দেবেন? হ্যাঁ মা, তুমি যদি আমার রহিমকে স্বামীত্বে বরণ করো, তাহলে তোমার পিতাকে আমি সসম্মানে মুক্ত করে দেব। না বাবা, তোর এই পিতার জন্য তুই কিছুতেই রাজি হসনি মা। তোর কাছে আমার অনুরোধ মা, তুই কিছুতেই রাজি হসনি মা। তুমি তোমার কর্তব্য কাজ সেরে ফেলো। তোর জন্য বস্তু ধরে যে মা, তুই রাজি হসনি মা। দাঁড়াও জল্লাদ, তুমি আমার পিতাকে হত্যা করো না। জাহাপনা, বলো মা। আমি আমি আপনার একমাত্র পুত্রকে স্বামী বলে গ্রহণ করলাম। জল্লাদ, জনাব, চলে যাও বিশ্রামাগারে। আমি তাই করছি জনাব। তুই কি করলি মা? তার এই হতভাগ্য পিতার জন্য তুই তার নিজের পায়ে কোরাল মারলি মা। যে দেখো হে রাজপুরের জনগণ, তোমরা একটি বার যে দেখো এই বয়সী নারীর আত্মত্যাগ, তার সামান্য পিতার পানের জন্য সারা জীবনের জন্য নারে, তুই আমার তাপিত প্রাণটাকে শীতল করলি রে মা। আয় মা, তুই আমার বুকে আয়। ওজির সাহেব, চলুন এবার বাদ প্রতিবাদ ভুলে গিয়ে মনের আনন্দে বিয়ের আয়োজন করি। আমার আমার আনন্দ সারবে সারা জীবনের জন্য দুঃখের ডালি মাথায় নিয়েছে, তার আমার আনন্দ। এসো ভাই, এসো ভাই। সম্মানিত সুধী, আমার প্রাণদিক প্রিয় ডাক্তার আমাদের